কিরে কোথায় আছিস? তাড়াতাড়ি সাইকেল স্ট্যান্ড দে একটু এদিকে আয়। বস এখানে, এদের সই কর এখানে। কিয়া আব্বা যে বাড়িঘর তোর নামে লিখে দিয়েছে এটা তার দলিল, এটা আমার নামে লিখে দে। মানে কি বলছিস তুইয়া? কেন তুই বাংলা ভাষা বুঝতে পারছিস নি? তাড়াতাড়ি তুই সই কর। আমি সইটাই করতে পারবো না। তুই সই করতে পারবি নি? তোর কিছু বলেছি রে, তোকে মেরেই ফেলবো আজ। গুরু গুরু মারো না মরে যাবে। তাড়াতাড়ি সই কর, নাহলে তোকে মেরেই ফেলবে। এই চল। ভাই তোর খুশিতে আমার খুশি। এই কে তোর ভাই? আমি তোর ভাইটাই না। কিরে সিরাজ, কেমন আছিস? ভালো আছিস তো? কিরে সিরাজ, তোর বাপ তো দুদিন আগে মারা গেল, কিছু জমি জায়গা তোর ভাইকে দিস। তোমার যদি এত দূর দূরত হয় তোমার জমি জায়গা ওর নামে দাও গা, আমার এখানে বলতে আসছো? তোকে আর কথাতে পারবো না রে, একটু নমাজ টমাজ পর, মসজিদের দিকে যা। কি বলছো? দুদিন হলো টুপি পরে নামাজ পড়তে আছো, নিজেকে হাফেজ ভাবছো নাকি? আরে হাফেজ হবো কেন রে, 5 ওয়াক্ত নামাজ পড়বি, মনে শান্তি আসবে। তোমার জ্ঞান তোমার কাছে রাখো, আমার একটু কাজ আছে, রাস্তাটা ছাড়ো, হটো এখান থেকে। আরে এখন রক্ত গরম আছে তো, তার জন্য কিছু মনে হচ্ছে না, যেদিন বিপদে পড়বে ঠিকই উপরওয়ালার কথা মনে পড়বে। আল্লাহ এদেরকে নামাজ পড়া তৌফিক দান করো, আমিন। এই দেখি সাইকেল চালাতে পারছিস না? আরে ভাই, আমি তো ঠিকভাবে সাইকেল চালাচ্ছিলাম, আপনারা তো সাইকেলের ভিতরে এসে ঢুকে বলেন। তুই আমার উপরে কথা বলছিস? তোর কিছু বলছি রে। গুরু তাহলে সাইকেলটা কি করবো? ছুরি ফেল ধর গায়ের উপরে। চল বাড়ি। গুরু আমার হাত শ্বশুর করছে, আমার মারবো। যা মেরাই। আরে ভাই, মারিস নি রে, ভুলে গেছে আমার ছেলেদের মারিস নি। আরে আর মারিনি, চলে আয়, তোর মরে যাবে। ওকে আচ্ছা থেকে বসেছি। তোমার দেওয়া রিপোর্টটাই আমি দেখতে পাচ্ছি তোমার ব্লাড ক্যান্সারটা লাস্ট পর্যায়ে চলে এসেছে। কি বলছে না ডাক্তার বাবু? হ্যাঁ, তুমি গ্রামবাসীদের সঙ্গে ও আত্মীয় স্বজনদের সাথে খোলামেলা ভাবে মেশো, আর একটু ওই ওপরবেলাকে ডাকো। কি বলছেন ডাক্তার বাবু? আমার রিপোর্ট তো? হ্যাঁ দেখতে পাচ্ছি, এটা তোমারই রিপোর্ট। সিরাজ, আর কিছুটা দিনই আছে তোমার হাতে, ঠিক আছে? তুমি এখন এসো। কিরে শাহিদ? আরে ভাই তুমি বসো। আরে ভাই আজকে আমি বসতে আসিনি রে। ভাই কি বলছো বলো। আরে ভাই তোর সামনে আর কি মুখে কথা বলবো, তোর সাথে যা অত্যাচার করেছি, এটা ভাই তোর জমির দলিল তুইলে। আরে ভাই যে জমি তোমাকে দিয়েছি তে জমি আর ঘুরে নিতে পারবো না, তোমার জমি তোমার কাছে রাখো। আরে আমি তো তোর বড় ভাই আছি, তোর জমির দলিল তোর কাছে রাখ। আরে ভাই আমি কখন আছি কখন নাই, পারলে আমাকে ক্ষমা করে দিস। ঠিক আছে ভাই তুই থাক, আমি আসছি।
হ্যালো সিরাজ, হ্যাঁ আমি সিরাজ বলছি। কে বলছেন? আমি ডক্টর এস বিশ্বাস বলছি। তোমাকে যে রিপোর্ট বলা হয়েছিল এটা ছিল সিরাজ খানের, আর তোমার নাম সিরাজ শেখ। তোমার কিছু হয়নি। আর আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে, রাখছি। আচ্ছা ঠিক আছে। মানুষ যাই বলুক, মরণকে কিন্তু খুবই ভয় পায়। যেই দেখেছে মরার টাইম এসেছে আর তখনই ভালো কাজ করা শুরু করে দিয়েছে। কেন ভাই এরকম কেন? তখন তো তুমি মানুষকে মানুষ মনে করনি, মুখে যা এসছে তাই বলেছো, যা ইচ্ছা তাই করেছো। আর এখন মরার সময় এসেছে বলে পরকালের কথা মনে পড়ছে। তাই সকলকে বলছি, মরার সময় শুধু ভালো কাজ করলে হবে না, সব সময় ভালো কাজ করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভিডিওটা একটু ভুল হয়ে গেছে, সেটার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইছি।